গুরুত্বপূর্ণ একজন সমাজ সংস্কারক, যিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায়ের সাথে জড়িত যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে রাজা রামমোহন রায়, এই রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতে ইংরেজি শিক্ষার অগ্রদূত। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যার হাত ধরে ইংরেজি শিক্ষার প্রবর্তন হয় বা এই ভারতীয় উপমহাদেশে যিনি ইংরেজি শিক্ষা চালু করেন, যিনি অনুধাবন করেছিলেন যে ইংরেজি শিক্ষা গ্রহণ ছাড়া কখনোই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়, সেই প্রাণ পুরুষ হচ্ছেন রাজা রামমোহন রায়। ভারতীয় উপমহাদেশে ইংরেজি শিক্ষার অগ্রদূত হচ্ছেন রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায়কে বলা হয় আধুনিক ভারতের অগ্রদূত বা আধুনিক ভারতের জনক। কারণ এই রাজা রামমোহন রায়ের হাত ধরেই ভারতীয় উপমহাদেশের জনগণের অগ্রগতি হওয়া শুরু করে ইংরেজি শিক্ষা চালু হওয়ার পর। এই জন্য তাকে ভারতীয় উপমহাদেশের মানে আধুনিক বা প্রাণ পুরুষ বলা হয়। এই ভারতীয় উপমহাদেশে রাজা রামমোহন রায় হিন্দুদের জন্য একটি কলেজ প্রতিষ্ঠা করেন, যেটির নাম ছিল হিন্দু কলেজ, আর এটি প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত 1815 সালে। তাহলে ভারতীয় উপমহাদেশের জনগণকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই রাজা রামমোহন রায়ের যে প্রচেষ্টাটা শুরু হয় সেটি হচ্ছে 1815 সাল থেকে। তো 1815 সালে তিনি যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন বা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এটির নাম ছিল হিন্দু কলেজ, আর এটা প্রতিষ্ঠা সাল হচ্ছে 1815। এরপরে তিনি অ্যাংলো স্কুল প্রতিষ্ঠা করেন শিক্ষার ক্ষেত্রে। আর আরেকটি অবদান অ্যাংলো স্কুল প্রতিষ্ঠা, এটি প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত 1822 সালে। তাহলে অ্যাংলো স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1822 সালে। এরপর আমরা খেয়াল করি যে এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা বলা হয় রাজা রামমোহন রায়কে। তাহলে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, আর এটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1828 সালে। তাহলে 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়, আর এর প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা রামমোহন রায়। আর সতীদাহ প্রথা এইটার উচ্ছেদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাজা রামমোহন রায়। তবে এখানে একটি বিষয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে সতীদাহ প্রথা এটি মূলত আইন তৈরি করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্কো 1829 সালে। আর হিন্দু সমাজ থেকে এই সতীদাহ প্রথাটা উচ্ছেদ করার জন্য আবেদন জানিয়েছিলেন রাজা রামমোহন রায়। তাহলে সংস্কারক হচ্ছেন রাজা রামমোহন রায়, কিন্তু আইন প্রবর্তন করেছেন ইংরেজ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্কো। তাহলে এই সতীদাহ প্রথা উচ্ছেদ এটি হয়ে যায় 1829 সালে। তাহলে সংস্কারক হচ্ছেন রাজা রামমোহন রায়, আর আইন প্রবর্তন করেছেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্কো। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর কর্তৃক তাকে উপাধি দেয়া হয় রাজা। তাহলে রামমোহন এর নামের সাথে যে রাজা নামটি রয়েছে এটি মূলত হচ্ছে তার উপাধি, আর এই উপাধিটি দেয়া হয়েছিল মুঘলদের পক্ষ থেকে। আর ওই সময় মুঘলদের সম্রাট ছিলেন দ্বিতীয় আকবর, তাকে এই উপাধি দেয়া হয়। আর উপাধিটি দেয়া হয়েছিল মূলত 1830 সালে। 1830 সালে রামমোহন রায়কে উপাধি দেয়া হয় রাজা, তখন থেকে তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায় রাজা রামমোহন রায়। আর ইনি হচ্ছেন আধুনিক ভারতের প্রবক্তা।